এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটা ইম্পর্টেন্ট একটা ইস্যু নিয়ে কথা বলবো। সেটা হইতেছে যে সময় আমরা আমাদের এক্সপোর্ট ডকুমেন্টস যেগুলো করি, সেই ডকুমেন্টসগুলো করার ক্ষেত্রে আমরা নিজেরাও একটু তাহাকিক করব বা তত্ত্বাবধান করব বা সেই ডকুমেন্টসগুলো ঠিক আছে কিনা, বা এটা ব্যাংকে দিয়ে হোক বা সিএনএফ দিয়ে হোক বা যে কোনোভাবেই আমরা যে এক্সপোর্ট ডকুমেন্টসগুলো করি সেগুলা প্রত্যেকটা ডকুমেন্টস আমরা অনলাইনে চেক করব, প্লাস যারা এক্সপেরিয়েন্সড তাদের দ্বারা চেক করাবো। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ইস্যু। সো এটা কিভাবে, রিসেন্টলি একটা ঘটনা বলি। রিসেন্টলি আমরা লন্ডনে শিপমেন্ট করার সময় আমাদের জুবাইর ভাইয়ের ট্রেড লাইসেন্সের আমরা জুবাইর ভাইয়ের ট্রেড লাইসেন্স মানে লন্ডনে একসাথে পার্টনারশিপে শিপমেন্ট শুরু করছি। তো নর্মালি জুবাইর ভাই তার সমস্ত লাইসেন্সের সমস্ত কিছু কার্তিকরে দিয়ে করাইছে, এবং আমরা সচরাচর সব কিছু কার্তিকরে দিয়েই করাই। কার্তিক মনসুর আঙ্কেলের একটা ছেলে অফিসে চাকরি করে। তো ও সাধারণত বিভিন্ন এক্সপোর্টারদেরকে ট্রেড লাইসেন্স, ভ্যাট, টিন, ইআরসি, খামার বাড়ি, ইপিবি রেক্স এগুলো জাস্ট বানানোর ক্ষেত্রে হেল্প করে। তো সব এই পর্যন্ত কার্তিক কমসে কম হলো আমার দেওয়া 20 জনের কাজ করছে মিনিমাম, এবং তার প্রথম কাজটা ছিল জুবাইর ভাইয়ের কাজ। সেই গত সেপ্টেম্বর বা অক্টোবরের দিকে করে। যাই হোক, 20টা কাজের মধ্যে 2-1টা ভুল হইতে পারে, ইটস নর্মাল অ্যাকচুয়ালি। তো আসলে ভুল না হইলে তো আমরা বুঝতেও পারি না যে সঠিক কোন জিনিসটা, ঠিক না? সো আমরা লন্ডনের শিপমেন্ট সেদিন আমাদের বুকিং দেওয়া ছিল শনিবার দিন বুকিং দেওয়া ছিল, গত শনিবার দিন বাংলাদেশ বিমানে রাত 2টায় মালের ওয়েট। দ্যাট মিনস আমার রাত 2টা বাজে আমার মাল এয়ারপোর্টে থাকতে হবে। ওই হিসাবে আমরা বৃহস্পতিবার দিন জনতা ব্যাংক থেকে আমরা ইএক্সপি কন্ট্রাক্ট লোড দিয়ে ইএক্সপি তুলে অলরেডি সিএনএফের কাছে দিয়ে দেই বৃহস্পতিবারেই। তো বৃহস্পতিবারে যেহেতু সিএনএফের কাছে দেওয়া আছে, সো আমরা নিশ্চিন্তে ছিলাম সিএনএফ এই সময়ের মধ্যে সি ফালায় দিবে। সি মানে কাস্টম পেপার, কাস্টমে ফালায় দিবে, কাস্টম গ্রিন করে রাখবে। তো শুক্রবার বা শনিবার শিপমেন্ট করাতে কোনো প্রবলেম হবে না। তো এটা করার সময় তো আমরা নর্মালি ওটাই মনে করছি, কিন্তু সিএনএফ তার ব্যস্ততার কারণে বা ভুলে যাওয়ার কারণে ইএক্সপিটা গ্রিন করে নাই বা কাস্টম নাম্বার ফালায় নাই। এটা একটা টিকা যে এক্সপোর্ট করার জন্য এই ইএক্সপি ফর্ম খুব ইম্পর্টেন্ট, আমি আমার আগের ভিডিওতে বলছি। এবং ইএক্সপি ফর্ম ইস্যু করার পরে আপনার সিএনএফের কাছে পাঠিয়ে দিতে হয়। সিএনএফ সাথে সাথে সি নাম্বার ফালায় দেয় শিপমেন্টের 1 দিন আগে বা 2 দিন আগে, গ্রিন করে রাখে যাতে সেই ইএক্সপি ফর্মের মাধ্যমে শিপমেন্ট হয়। যদি সি না পড়ে অথবা গ্রিন না হয় তবে সেই ইএক্সপি ফর্মের মাধ্যমে শিপমেন্ট হবে না, বা ইএক্সপি ফর্ম ছাড়া শিপমেন্টও হবে না। দেন ঠিক রাত 2টা যেমন ওয়েট হবে, ঠিক তখনই সিএনএফরা সি নাম্বার ফালাইতে যায়, ইএক্সপিটা কাস্টম করতে যায়, গ্রিন করতে যায়। দেখে যে ইএক্সপি কোনো মতে কাস্টম গ্রিন হচ্ছে না। তার কি কারণ হচ্ছে জুবাইর ভাইয়ের যে ভ্যাট সার্টিফিকেট বা বিন সার্টিফিকেট, সেই ভ্যাটের মধ্যে বিনের মধ্যে সবচেয়ে নিচে ক্যাটাগরির মধ্যে লেখা সার্ভিস। ক্যাটাগরির মধ্যে কি লেখা? সার্ভিস। ক্যাটাগরির মধ্যে লেখা থাকার দরকার ছিল এক্সপোর্ট ইম্পোর্ট। এই একটা ইস্যুর জন্য অনলাইনে ভ্যাট সাবমিট হয় নাই বা নেয় নাই, ইএক্সপিটাও কাস্টম বা গ্রিন হয় নাই। দেখেন ছোট্ট একটা, ওইটা হয়তো বা একটা প্রিন্টিং মিস্টেক ছিল, অথবা যে কোনো কারণে ওইটা একটা এক্সপোর্ট ইম্পোর্টের বদলে সার্ভিস লেখা রয়ে গেছে। এটা যারা করছে তারাও হয়তো বা খেয়াল করে নাই, বুঝতে পারে নাই। সো এই একটা কারণে দেখেন এই ইএক্সপিও পাস হয় নাই। তো ফলে অত রাত্রে আমরা সেটা আপডেট করতে পারি নাই। পরের দিন সকাল 11টায় আমরা আমাদের ভ্যাটের বা বিন সার্টিফিকেটের ইউজার আইডি, পাসওয়ার্ড নাম্বার নিয়ে আমরা সেটা আপডেট করে তারপরে আমরা এয়ারপোর্টে কাস্টমসে জমা দিছি। তারপরে গিয়ে কাস্টমস এটা অ্যাপ্রুভ করছে, দেন ইএক্সপি গ্রিন হয়েছে বা সি নাম্বার পড়ছে। এর পরবর্তীতে আমরা এমিরেটসে পরে শিপমেন্টটা দিয়ে দিছি, মানে ওই শিপমেন্টটা তারপরের দিন করছি। সো এখান থেকে শেখার বিষয় যে আমাদের প্রত্যেকটা ডকুমেন্টস তার সত্যায়িত করব আমরা ব্যাংকের মাধ্যমে, বা যারা কিনা এক্সপেরিয়েন্সড এক্সপোর্টার আছে তাদের মাধ্যমে আমাদের ডকুমেন্টসগুলো অবশ্যই আমরা সত্যায়িত করব, অথবা আমরা চেক করে নিব যে দিস ডকুমেন্টস আর টোটালি কারেক্ট অর নট। কোনো ভুলের কারণে, ছোট্ট একটা ভুলের কারণে দেখেন আমাদের মালগুলো একদিন পিছায় গেল। একদিন পিছানোর ফলে বিমান ভাড়া 60 টাকা
ডিফারেন্স হয়ে গেল বা 40 টাকা ডিফারেন্স হয়ে গেল। কেন? আমরা শনিবার দিন রাত্রেবেলা লন্ডনের হিথ্রো এয়ারপোর্টে যে বিমান ভাড়াটা ধরছিলাম 398 টাকা পার কেজি বাংলাদেশ বিমানে, ওই পরের দিন বাংলাদেশ বিমানের ফ্লাইট না থাকার কারণে আমাদের এমিরেটসের মাধ্যমে ওই ফ্লাইটে মালটা দিতে হয়েছে পরের দিন, ওই ছোট্ট একটা ভুলটা রিকভার করতে গিয়ে। তো পরের দিন এমিরেটসে ভাড়া ছিল 442 বা সামথিং, দ্যাট মিনস 44 টাকা পার কেজি ডিফারেন্স। 1000 কেজিতে 44,000 টাকা ডিফারেন্স হয়ে গেছে জায়গার মধ্যে। সো এই জিনিসগুলো আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। আমরা ট্রেড লাইসেন্স হোক, ইআরসি হোক, টিন হোক, ভ্যাট সার্টিফিকেটস হোক, বিন হোক, খামার বাড়ি, ইপিবি রেক্স, এগুলো সমস্ত কিছু আমরা অনলাইনে ভালো মতো চেক করে তারপর আমরা শিপমেন্টে নামবো। এর আগে যদি চেক না করে আমরা নেমে যাই, কোনো অসতর্কতার কারণে আমাদের একটা জরিমানা গুনতে হবে শিপমেন্ট না গেলে। সো এটা নিয়ে আসলে আলোচনা করাটা উদ্দেশ্য। অনেকে আবার আরেকটা জিনিস, অনেকে বলেন যে ভাই আমরা ট্রেড লাইসেন্সের ক্যাটাগরিটা কী দিব। আমার ক্যাটাগরি যখন আমি ট্রেড লাইসেন্সে করি তখন দেওয়া ছিল কৃষি পণ্য রপ্তানিকারক, কোনো আমদানিকারক আমারটায় দেওয়া নাই, কোনো লোকাল সাপ্লাই বা লোকাল ব্যবস্থাপনা কোনো কিছু না, আমার দেওয়া কৃষি পণ্য রপ্তানিকারক। এই জিনিসটা মোস্ট অফ দ্য টাইম এটা বেটার স্যুট করে আপনার লাইসেন্সের সাথে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।